আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আমাদের সিএলওর ক্লাসে। আমরা এখানে 3D নিয়ে কাজ শিখব। তো 3Dতে আমরা ইউজ করবো হচ্ছে সিএলও প্রো সফটওয়্যার, যেটা বর্তমানে অ্যাভারেজ মাপের সফটওয়্যারগুলোর মধ্যে খুবই ভালো, ইভেন বেটার আপট্রেন্ডের মধ্যে আছে। আমরা সিএলও 2D এবং 3D এই দুইটার প্রসেসেরই কাজ শিখবো। তো আপনাদের সাথে আমি থাকবো এই কোর্সে। আপনার সাথে আমার একজন কো ট্রেনার থাকবে, নাম হচ্ছে আবু তালহা নাবিল, আর আমি শফিকুল ইসলাম। এই ইন্ডাস্ট্রিতে জব করতেছি প্রায় 19 ইয়ার্স যাবত। আর আমার ক্যাড এক্সপার্টিস হচ্ছে আমি 2Dর মধ্যে লেকট্রা, প্যাটার্ন মেকিং, মার্কার মেকিং এর মধ্যে হচ্ছে ডায়মন্ড, আর সিএলও হচ্ছে 3Dর জন্য। এই আর আমার যে কো ট্রেনার একজন আছেন, উনি আবু তালহা নাবিল, উনি ইন্ডাস্ট্রিতে জব করতেছেন প্রায় 8 ইয়ার্স যাবত। তো উনি মূলত আপনাদেরকে 3Dর যে অ্যানিমেশন বা একটু আপডেট লেভেলের কাজ, ফটোশ্যুট করা বা আপনার রেল করা, ফ্যাশন শো করা, ভার্চুয়াল রান থ্রু করা, এই সংক্রান্ত বিষয়গুলো উনি আপনাদের দেখাবে। আমরা কাজের শুরুতে শিখে নেব 2D এবং 3D কি। 2D হচ্ছে আপনার ট্রেডিশনাল প্যাটার্ন মেকিং, যেটা কম্পিউটারাইজড প্যাটার্ন মেক করা হয়। যে কোনো সফটওয়্যারতে 2D প্যাটার্ন মেক করা যায়। সেক্ষেত্রে আপনার প্যাটার্নটা ফাইল টাইপ হইতে হয় DXF, যেটা ইন্টারন্যাশনাল ফর্মে মোটামুটি সব ক্যাড সফটওয়্যারই DXF ফাইলকে রিড করতে পারে। আপনি লেকট্রা, টোকা, গারবার, অপটিটেক্স, আপনি যেটা ইউজ করেন না কেন, আপনি যদি DXF ফাইল টাইপ দেন, সব ধরনের ক্যাড সফটওয়্যার খুলতে, ইভেন AI, ইলাস্ট্রেটরও খুলতে পারে DXF ফাইল। এটা হচ্ছে একটা কমন ফাইল। আর 3D হচ্ছে যে আপনার গার্মেন্ট ডিজাইন করে, যেখানে গার্মেন্টের 3D ডাইমেনশন অ্যাভাটারে বা ম্যানিকুইন যে ব্র্যান্ডে কাজ করেন, সে ব্র্যান্ডের নির্দিষ্ট যে মডেল থাকে, সে মডেলের একটা ভার্চুয়াল ফর্ম অনলাইনে থাকবে। ওই ভার্চুয়াল ফর্মে দিয়ে সে যে গার্মেন্টটা ম্যানুয়ালি কাপড় দিয়ে সেলাই করতো, ওটাকে কম্পিউটারাইজ সেলাই করবে। আমাদের 2D এবং 3D একটা ছোট কম্প্যারিজন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন 2D হচ্ছে ফ্ল্যাট স্কেচ প্যাটার্ন, আর 3D হচ্ছে রিয়েলিস্টিক মডেল অথবা অ্যাভাটার ভিউ থাকে। আর 2Dতে আপনার ফিজিক্যাল স্যাম্পল প্রয়োজন হয়, 3Dতে ফিজিক্যাল স্যাম্পলের প্রয়োজন হয় না। আর অ্যাকুরেসির ক্ষেত্রে যদি বলি, বেসড অন হচ্ছে ম্যানুয়াল বা ক্যালকুলেশন। আর 3D ক্ষেত্রে আপনার যে ফেব্রিক লাইব্রেরি থাকবে, যে কাপড়টা মডেলে পরাবেন, ওই কাপড়টার একটা সফট ফাইল, ফেব্রিক ফাইল ভার্চুয়ালি থাকা লাগে। তো জার্সি হলে জার্সি, ওভেন নিলে ওভেন, বা যে ফেব্রিক টাইপস হোক না কেন, এই ফেব্রিক একটা লাইব্রেরি আপনাকে দিতে হবে, যে আমার এই প্যাটার্ন দিয়ে এই গার্মেন্টটা এই ফেব্রিক দিয়ে সেলাই করো। বা যদি ফেব্রিক লাইব্রেরি নাও থাকে, আপনাকে বলে দিলেন যে আমার 95% কটন, 5% স্প্যান্ডেক্স, বা কটন, ভিসকস, ইলাস্ট্যান্ট বা লিনেন, আপনার ফেব্রিক টাইপস, সিঙ্গেল জার্সি, এই ধরনের ফেব্রিক টাইপস আপনি লাইব্রেরি থেকে নিয়ে আপনি ফেব্রিকটাকে কাস্টমাইজ করতে পারলেন। ফেব্রিকের যে থাকে না কম্পোজিশন, ফেব্রিক তো বানানোর সময় কিছু কম্পোজিশন ফলো করে 90-70 বিভিন্ন প্যারামিটারের ফেব্রিকটা বানাই। ওই প্যারামিটার দিয়েও আপনি সিএলওতে ফেব্রিকটাকে মেক করতে পারবেন। পাশাপাশি এখন আপনার ভার্চুয়াল স্ক্যানার আছে। ভার্চুয়াল স্ক্যানার বলতে ফেব্রিকটাকে আপনি মেশিনে রেখে স্ক্যান করলে ফেব্রিকের যে টেক্সচার আছে বা ফেব্রিকের যে বিহেভিয়ার আছে, ওই সেম বিহেভিয়ারটা আপনার ক্যাডে চলে আসে। ওই 3Dকে ওই ফাইলটা দেখাই দিলে সে ওই ফেব্রিকের মতো ড্রেপিং, ফেব্রিকের অ্যাপিয়ারেন্সের কাছাকাছি আপনাকে 3Dতে রিপ্রেজেন্ট করবে। টাইম এবং কস্টের ক্ষেত্রে ডেফিনেটলি 3D ফাস্ট এবং কস্ট এফিশিয়েন্ট। আর টুলসের ক্ষেত্রে ওই যা বললাম, 2D প্যাটার্নের ক্ষেত্রে আমাদের সফটওয়্যার লাগে ইলাস্ট্রেটর বা লেকট্রা, গারবার, টোকা ইত্যাদি ইত্যাদি অনেক সফটওয়্যার আছে। আর 3Dর ক্ষেত্রে আমাদের কাজ করতে হয় হচ্ছে সিএলও, ব্রাউজার, অপটিটেক্স। এগুলো মোটামুটি আমাদের দেশে বা ইন অ্যাভারেজ প্রত্যেকটা ব্র্যান্ডে ইউজ করে, ইন্টারন্যাশনাল লেভেল আর লোকাল লেভেলে মোটামুটি এই 3টা সফটওয়্যারই এবারে সবাই ইউজ করে। তারপরে অনেকগুলো সফটওয়্যার আছে, বাট এগুলো খুব বেশি পপুলারিটি পায় নাই, লিমিটেড বা ফটো ফ্ল্যাট থাকে। আর 3Dতে গেলে ইন্টারেক্টিভ, 3D রিপ্রেজেন্টেটিভ, ওর একটা কুইক ডিজাইন করতে হবে, ফাস্ট কল নেওয়া লাগবে, গার্মেন্টটি কেমন লাগবে। কিছু ব্র্যান্ড আপনার যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করার আগে সে করে কি 3D অ্যাভাটারটা দিয়ে প্রোডাক্টের মার্কেট অ্যাডভার্টাইজ করতে পারে। প্রত্যেকটা বায়ার তো ওদের প্রোডাক্ট লঞ্চ করার আগে ফ্যাশন শো করে বা একটা ফটোশ্যুট করে এটা মার্কেটে ক্যাম্পেইন করে, বিলবোর্ড করে, টিভি অ্যাড দেয় বা বিজ্ঞাপন দেয় বা ওনাদের ওয়েবসাইটে পাবলিশ করে। এই সংক্রান্ত কাজগুলোও 3Dতে করা যায়, যেগুলো ফিজিক্যাল করতে গেলে অনেক টাফ আমাদের। তারপরে হচ্ছে যে 3Dতে কাজ করতে গেলে একটা অ্যাভাটার লাগে। ফিজিক্যালি আমরা স্যাম্পল বানাতে ডামিতে পড়াতে পারি, ভার্চুয়ালি তো আর স্যাম্পল পড়ানো যাবে না, পড়ানো যাবে কিন্তু একটা অ্যাভাটার লাগবে। যে ডামিটাতে সেই ডামিটাকে ভার্চুয়ালি নেওয়া লাগবে। সেক্ষেত্রে আপনার অ্যাভাটার লাগবে। অ্যাভাটারটা কি? অ্যাভাটারটা হচ্ছে একটা ডিজিটাল ভার্সন অফ এ পার্সন, একটা ফিগার বা একটা পার্সন বা একটা মডেলের ডিজিটাল ভার্সন। যে ডামিটাতে স্যাম্পলটা পড়ান, সেম ডামিরই বা সেম ম্যানিকুইনেরই বা সেম মানুষেরই সিমিলার একটা বডি শেপ ভার্চুয়ালি করা হয়। যে আপনার মডেল, সে মডেলকে আপনি স্ক্যান করলে ওই মডেলের স্ক্যান ভার্সন একটা অ্যাভাটার ভার্চুয়ালি তৈরি হবে। আমরা যেমন এক্সরে করি বা MRI করি, আলট্রা করি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্টে আমাদের শরীরের বিভিন্ন পার্টসপাতি আমরা সিস্টেমে স্ক্যান করে নিই না। তো ওটার একটা আপডেট এবং লেটেস্ট ভার্সন, যেখানে আপনি
পুরো বডিকে স্ক্যান করতে পারবেন। বডিকে মেশিনে দিলে আপনার বডির মতো অবিকল শেপের একটা অ্যাভাটার সে দিয়ে দেয়। পরে ওখানে আপনার স্কিনের টেক্সচার ওখানে দিলে আপনার স্কিন যে টেক্সচার বা যে শেড আছে ওই শেডের স্কিন ওখানে চলে আসে। তো এটা হচ্ছে অ্যাভাটার। আমরা প্রত্যেকটা সফটওয়্যারে 3Dতে কাজ করতে গেলে কি লাগবে, একটা অ্যাভাটার লাগবে। অ্যাভাটার হচ্ছে ওই মডেলের আর ওই ব্র্যান্ডের মডেলের ভার্চুয়াল ভার্সন। তারপর হচ্ছে অ্যাভাটারটাকে আবার রিসার্চ করা যায়। আপনার কাছে ধরেন সাইজ 12 অ্যাভাটার আছে বা এম সাইজের অ্যাভাটার আছে, আপনি ইচ্ছে করলে XXL, 3XL, 4XL বা XS স্মল বিভিন্ন সাইজের কাস্টমাইজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার যেই অ্যাভাটার আছে সে অ্যাভাটারের একটা স্কেলেটন বা মানুষের একটা ফিগার থাকে, আপনি এখানে পয়েন্ট টু পয়েন্টে যদি 40 আপনার যদি একটা বানাবেন 42 লিখেন, এই জায়গাটা একটু বাড়বে, ওয়েস্ট একটু কমাবেন একটু কমবে, থাই বাড়াবেন কমবে, লম্বা বাড়াবেন, সব কাস্টমাইজ করতে পারবেন। আপনি একটা ডিফারেন্ট অ্যাভাটার তৈরি করতে পারবেন। আপনি নির্দিষ্ট কাস্টমাইজ মেজারমেন্ট দিয়ে দিও অ্যাভাটারটাকে আপনি ছোট বড় বা বিভিন্ন শেপ। ধরুন একটা মানুষের লেগ এমন না, ওনার লেগটা একটু এদিকে চাপা, অনেক মানুষ আছে এরকম চাপা, আপনি সিওরোতে একটু চাপাইতে পারবেন। মোটামুটি কাস্টমাইজ করা যায় বা স্মল মিডিয়াম লার্জ অনেকগুলো সাইজেরই করা যায়। তো যেটা আমাদের আসলে স্যাম্পলিং একটু টাফ। আপনার স্যাম্পল বানাবেন, একটা শেপ দিচ্ছেন, এখানে একটা পকেট দিচ্ছেন বা একটা প্রিন্ট দিচ্ছেন বা একটা ডিজাইন দিচ্ছেন, আপনার বিগার সাইজে কেমন হবে দেখা লাগবে এখন। সেক্ষেত্রে তো স্যাম্পল বানানো অনেক সময় দরকার। তারপর সেক্ষেত্রে আপনি কেউ বলে যেটা আমাকে ভার্চুয়ালি করে দেখাও, বা আপনি এখানে একটা প্রিন্ট দিবেন, বাচ্চাদের গার্মেন্ট একটা প্রিন্ট দিবেন। প্রিন্টটা ছোট থেকে আপনার 6 মান্থ থেকে 8 ইয়ার্স একটা বাচ্চার ড্রেস, আপনার ধরেন নিউবর্ন থেকে টডলার পর্যন্ত সবগুলা একই ডিজাইনের জামা, অনেকগুলো রেঞ্জ। সেক্ষেত্রে যে টডলার যে 9-10 বছর বয়স, ওর প্রিন্ট ওর দেখতে কেমন লাগবে, আর যার বয়স 6-7 মাস, ডিফারেন্ট না? এগুলো তো আপনার দেখতে গেলে আপনি ভার্চুয়ালি খুব ইজিলি করতে পারবেন। আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করে অ্যাভাটার করে নিলেন। তো আমরা অ্যাভাটার সম্পর্কে তো বুঝতে পারলাম, তাই না? 2D 3D সম্পর্কে বুঝতে পারছি। এখন আমরা 3Dতে প্রথম যে কাজ লাগে আমাদের, CLO এর মেজরিটি কাজ করতে হয় এই মাউস দিয়ে। সুতরাং মাউসে অপারেটিং করতে পারাটাই আপনার অনেকটা স্মার্ট হইতে হবে। এটা হচ্ছে রেগুলার কমন মাউস, বাট আপডেট অনেকগুলো মাউস আছে যেগুলো এদিকে বাটন থাকে, ওদিকে বাটন থাকে, এদিকে বিভিন্ন বাটন থাকে। ওগুলা হইলে আপনাকে CLO-কে দেখাই দিতে হয় মাউসটা কোন ভার্সনের। তখন আপনার মাউসের সাথে সাথে সে বিহেভ করে। যেহেতু আমাদের দেশে আমরা সবাই এভারেজ এই ধরনের মাউস ইউজ করি, তো আমি আপনাদেরকে এই ধরনের মাউসের এই অপারেটিংটা দেখাচ্ছি। প্রথমে হচ্ছে লেফট বাটনে ক্লিক করলে সিলেক্ট ভার্সনটা আসে। মাঝখানে যেই হুইলটা আছে এই হুইলে প্রেস করতে হয়। হুইলে প্রেস করলে এখানে প্যান কাজ করে, হুইলটাকে উপর নিচে ঘোরালে জুম ইন জুম আউট হয়। আর রাইট সাইডে দিয়ে রোটেট বা বিভিন্ন ডিটেলস অপশন আনা যায়। আপনি ধরুন একটা গার্মেন্ট বানাবেন, আপনি অ্যাভাটারের বা ডামের উপর আপনি আঁকবেন, আঁকার পর ক্লিক করলে একটা প্যাটার্ন তৈরি হবে, জামা তৈরি হবে। আপনার প্রয়োজন মধ্যে আপনি ইচ্ছা মতো একটা ডামি নিলেন, কলম দিয়ে আঁকলেন, আঁকার পর সেম প্যাটার্নটা ক্যাডে এই 2Dতে চলে আসলো, আপনি সিম দিন অটোমেটিক লেগে গেল। যারা ফ্যাশন ডিজাইনিংয়ে কাজ করে ওদের জন্য আসলে এগুলো খুবই ইসেনশিয়াল একটা টুলস। অনেকে তো আপনার এই যে 3D করলো না, এটাকে ওদের অনলাইন লাইব্রেরি আছে, অনলাইন লাইব্রেরিতে রেখে দেয়, ওই ফ্যাক্টরিকে অ্যাক্সেস দেয়। ধরেন আমেরিকা, ইউরোপ বা যেখান থেকে বসে 3D করলো ওদের ডিজাইনাররা, ফ্যাক্টরি করলো কি ওই লাইব্রেরিতে গিয়ে অনলাইনে গিয়ে ওখান থেকে নিয়ে নিল, ফ্যাক্টরি দেখে নিল কেমন কী লেগছে, ফ্যাক্টরির 3D যে অপারেটিং করে উনি দেখে আমার মতো কাজ করে নিল। ধরুন আপনি সে একটা গামলা 10টা কালার আছে, আপনার সব কালার দেখতে কেমন লাগলো, আপনি ওকে শুধু আপনার কালার লাইব্রেরি থেকে কালার নাম্বারটা বলে দিলেন, এই 10টা কালারের বাই করবো। সে তখন আপনার এই অনলাইনে ঢুকে 3Dটা নিয়ে কালারগুলো দিল, আপনি ক্লিক করলেন, সাথে সাথে কালারগুলো দেখা গেলো। আপনি 10টা গার্মেন্টকে 10 জায়গায় রাখলেন, দেখে 10টা কালার দিলেন, আপনি দূর থেকে দেখতে পারলেন কেমন লাগলো। আপনার যদি ভার্চুয়াল স্টোর থাকে, আপনার ধরুন এই রুমটা আমি একটা কাপড়ের দোকান বানাবো, আমার এইখানে আমি কেমনে কাপড় সাজাবো, কোথায় কোন রেল রাখবো, কোথায় ক্যাবিনেট রাখবো, কোথায় ট্রায়াল রুম রাখবো, আপনি ভার্চুয়াল রুমে বানালেন। CLO দিয়ে বানানোর পর গার্মেন্টটাকে ডিসপ্লেতে করলেন, ভার্চুয়ালি করে প্রিন্ট করে ফাইলটা দিয়ে দিলেন। বস যে স্টোরে কাজ করে সেই স্টোরে যারা বসে ওরা এই প্রিন্ট দেখে গার্মেন্টগুলো রেখে দিল। এই সেম একটা ভার্সন আপনি অনলাইনে রেখে দিলেন, যে কাস্টমার সে অনলাইনে ঢুকে আপনার এই স্টোরে গেল, স্টোরে ঢুকে সে ডেটে কিনলো, কিনা ক্লিক করলো, পেমেন্টে ক্লিক করলো, বাস আপনার হোম অ্যাড্রেসে বাসা ডেলিভারি চলে আসলো। আমরা তারপরে শিখবো হচ্ছে CLOর স্ক্রিন লেআউট অথবা CLOর ইন্টারফেস। এটা হচ্ছে 2D প্যাটার্নের উইন্ডো, এটা হচ্ছে 3D প্যাটার্নের উইন্ডো। এখানে হচ্ছে 3D অ্যাভাটারের টুলবার, এই 2D অ্যাভাটারের টুলবার এগুলোকে অনেকে এখানে রাখে, অনেকে বড় রাখে। তবে আপনারা যারা 3Dতে কাজ করেন আপনাদের কিন্তু মিনিমাম এই সাইজের মনিটর লাগবে, মিনিমাম এই সাইজ, এর থেকে বড় হলে ভালো। এই পাশে এটা হচ্ছে আমাদের
প্রপার্টি যেমন ফেব্রিক, জিপার, বাটন, সুতা যা থাকে, ফেব্রিকের টাইপস, বিভিন্ন প্রপার্টিস, প্যাটার্নের প্রপার্টিস, এগুলো নিয়ে এই সাইডে এই বারটা কাজ করে। 2D উইন্ডো, এটা হচ্ছে 2D টগল বার, ওটা হচ্ছে 3D টগল বার, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে শর্টকাট বা রিসেট বার। এটা কি বার? রিসোর্স বার। আমরা রিসোর্স বারে যাব, লাইব্রেরিতে যাব, গার্মেন্টে ক্লিক করলাম, গার্মেন্টে ক্লিক করলে ডাবল ক্লিক করলাম, করে একটা ফিমেলের টপস নিলাম, আসার পর গার্মেন্ট নেওয়া শেষ। এখন আমরা কি নিব? অ্যাভাটার নিব। উপরে দেখেন, নিচে দেখেন গার্মেন্টের নিচে অ্যাভাটার আছে, অ্যাভাটার আমি ক্লিক করলাম, আমি যদি ফিমেল টপস নিয়েছি আমি ফিমেলের অ্যাভাটার নিলাম, নেওয়ার পর আমার লাইব্রেরিতে বেশ কিছু অ্যাভাটার দেওয়া আছে, এখানে আমি ক্লিক করলাম, অ্যাভাটারটাও আমার স্ক্রিনে আসলো। এখন আমরা যখন স্পেস দিব, স্পেস দিলে এটা দেখেন সেলাই করা হলো, সিমুলেট করা হলো। এখন আমরা একটু বেসিক শিখবো, বেসিক স্টিচিং। তারপর মাঝখানে বারে ক্লিক করে লেফট চাপ দিয়ে ধরে রেখে ছোট বড় করতে পারবেন। আমি আবার রিসোর্স বারে গিয়ে অ্যাভাটারে গেলাম, অ্যাভাটারে গেলে আছে পোজ, এই পোজ ক্লিক করলাম। পোজ করলে এখানে আমাদের মূলত 3টা পোজ হয়। এটা হচ্ছে যে রিল্যাক্স, এটা হচ্ছে যে আমার টি পোজ, হাতটা একটু উপরে। আমার এখন মেনুকোনে যেটা সেটা হচ্ছে টি পোজ। এটা হচ্ছে কি টি এবং রেগুলার থেকে মাঝামাঝি, টিও না রিল্যাক্সও না, একটু। আমি যদি এখন পোজে গিয়ে আমি যদি ওখানে একটু ডাবল ক্লিক করে দেখেন কি হয়, ওকে দিলাম, হাতটা একটু নামছে, নিচে একদম 3D ভিউতে ক্লিক করলেই 3D ভিউ, শুধু 3D স্ক্রিন থাকবে, 2D স্ক্রিন হাইট থাকবে। এখন দেখেন আমার কিবোর্ডের 0 চাপ দিলে একদম নিচ থেকে দেখাচ্ছে 1, একটু অ্যাঙ্গেলে 2, 3, 4, 5, 6, 7, 8, এই 2 চাপ দিলে হচ্ছে ফ্রন্ট, 8 হচ্ছে ব্যাক, 6 এবং 4 হচ্ছে সাইড, লেফট এবং রাইট সাইড। তারপরে 0 হচ্ছে নিচ থেকে, 5 হচ্ছে উপর থেকে। তাহলে কয়টা হলো? আর 1 এবং 3 হচ্ছে একটু অ্যাঙ্গেল সাইড।